আসসালামু আলাইকুম। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সুদ, ইন্টারেস্ট। এই সুদ প্রত্যেকটা ধর্মে নিষিদ্ধ, হারাম, প্রহিবিটেড। খ্রিস্টান ধর্মে বলেন, সনাতন তথা হিন্দু ধর্মে বলেন, ইসলাম ধর্মে বলেন, এই সুদ হারাম। কেন হারাম? এই সুদ তেলের মাথায় তেল দেয়। এই সুদ ব্যবস্থা, এই সুদ ভিত্তিক অর্থনীতি তেলের মাথায় তেল দেয়। এই সুদের কারণে সমাজের 90% মানুষ দারিদ্র সীমার নিচে চলে যায় এবং 10% মানুষ চরম ধনী হয়ে যায়। এর জন্য এই সুদকে আল্লাহ হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। আবার এই সুদের সাথে যারা সম্পৃক্ত, গ্রামে বিভিন্ন যে এনজিও যে সংস্থাগুলো, ধরেন আশা, পপি, ব্রাক, গ্রামীণ ব্যাংক, তারা কি করে? সমাজের অবলা সাধারণ নারীদেরকে তারা কিস্তিতে সুদ দেয়। এই সুদের হিসাব খুবই জটিল, কঠিন। সিম্পল ইন্টারেস্ট, কমপ্লেক্স, কম্পাউন্ড, বহুত হিসাব আছে সুদের উপরে সুদ। কারণ এই বিষয়ে আমার একটু ধারণা আছে। আমি যখন বিবিএ পড়ছি তখন আমার একটা সাবজেক্ট ছিল ফিন্যান্স। খুবই জটিল একটা প্রক্রিয়া। আপনারা হয়তো জানেন, যারা এই সম্পর্কে পড়ালেখা করছেন বা কিছুটা হইলেও জানেন, সুদের ইনস্টলমেন্ট মানে কিস্তির পরিমাণ যত বাড়বে সুদের পরিমাণ তত বাড়বে। তো এগুলা তো সাধারণ মানুষ বুঝবে না। তো তাদেরকে নরমালি বলে ওই সংস্থাগুলো যে আপনাদের কাছ থেকে আমরা 10 থেকে 12% সুদ নিতেছি, কিন্তু সত্যিকার অর্থে তা নয়। হিসাব করে দেখা যায় এই সংস্থাগুলো এবং বিভিন্ন সমবায় সংগঠনগুলো 49 থেকে 50-এর উপরে সুদের পার্সেন্টেজ চলে আসে, 50-এর উপরে। তো এটা তো সাধারণ মানুষ বুঝে না। আবার কি করে, এই সংস্থাগুলোর সাথে যারা জড়িত তারা আবার এটা জানে যে এটা তো ইসলাম ধর্মে হারাম বা বিভিন্ন ধর্মে সেটা হারাম। তারা কি করে, এই জিনিসটা বুঝতে পারছে যে আমরা যদি মসজিদে নামাজে আগে চলে যাই তখন সমাজের অন্যান্য মানুষরা বা ইমাম সাহেবরা তখন কিছু বলবে না। তারা কি করে, আজান দিলে আমাদের এলাকায় এই সংগঠনগুলো আছে, এই সংস্থাগুলো আছে, ওপি আশা যেগুলো আপনাদেরকে আমি বললাম আগে, এগুলো আছে। ওইটার মধ্যে যারা কর্মরত ম্যানেজার এবং এমপ্লয়ি কর্মচারী যারা আছে তারা কি করে, যখন আজান দেয় তারা আগে চলে আসে, আগের কাতারে চলে আসে। তখন তো মোল্লা সাহেব উনিও তো আবার সুদের বিরুদ্ধে তেমন বয়ান দেন না। কারণ কি, উনি যদি সুদের বিরুদ্ধে বয়ান দেন, কারণ সমাজের অনেক অনেক প্রায় 50%-এর উপরে মানুষ সুদের সাথে জড়িত, তো ওনার আবার মুসল্লিরা খারাপ মনে করবে ওনাকে, ওনার আবার মুসল্লিও কমে যাইতে পারে। এর জন্য উনি আবার ওইটার উপরে বয়ান দেন না। তো উনি দেন না, এটারও একটা কারণ আছে। কারণ আপনি যদি সত্যের উপরে না দাঁড়াইতে পারেন, আপনার ইনকাম, আপনার রুজি রোজগার যদি বৈধ পথে না হয়, আপনি যদি সত্যের উপরে না থাকেন, তখন আপনিও হিম্মতের সাথে কথা বলতে পারবেন না, অন্যায়ের প্রতিবাদ করতে পারবেন না। তো উনিও বিভিন্ন ধর্ম ব্যবসার সাথে সম্পৃক্ত। উনি ধর্ম ব্যবসা করে খান। ওয়াজ মাহফিল, নামাজ পড়ায় টাকা বলেন, তারপরে মিল্লাত, তারপরে জানাজা পড়ায় টাকা। তো এভাবে উনিও অবৈধ পথে, মানে যেটাকে ইসলামের ধর্ম ব্যবসা বলে, যে ধর্ম ব্যবসা নিষিদ্ধ, উনিও ধর্ম ব্যবসা করে। ওই দিক দিয়ে সুদের সাথে যারা সম্পৃক্ত তারাও অবৈধ কাজ করে। ওই দিক দিয়ে বলতে গেলে চুরে চুরে মাস টুতু ভাই। তো আরেকটা বিষয় আমি খেয়াল করছি, যারা সুদের সাথে সম্পৃক্ত এবং সুদের সংগঠন গুলো যেগুলো আছে, সমবায় সংগঠন এবং সংস্থাগুলোর যারা ম্যানেজার, তারা কি করে, ধর্মীয় যখন কোনো কাজ আসে তখন তারা কি করে, ওই কাজের তারা আগে চলে আসে, ফ্রন্ট লাইনে চলে আসে। বিভিন্ন ওয়াজ মাহফিল, মিছিল টিছিল, ওইটার আগে কি করে তারা চলে আসে, মানুষকে বোঝায় তারা ধর্মপ্রাণ। মানুষও তখন সুদের কথা উপরে মানে আগে নিয়ে আসে না, উঠাই না, যে তারা তো ভালো কাজ করতেছে। তারাও এটা বুঝছে এই জিনিসটাতে আমরা যদি এই কাজে আগে চলে যাই তখন তাদের এই সুদের বিরুদ্ধে কথা বলবে না সমাজের মানুষ, মোল্লারাও বলবে না, তারপরে অন্যান্যরাও খারাপ মনে করবে না, তারা তো ইসলামের কাজ করতেছে। আবার এটারও একটা কারণ আছে, এক শায়েক
ইউটিউবে ফতুয়া দিতেছে যে নামাজের কাজ নামাজে দিবে, ওই দিক দিয়ে অবৈধ যে কাজ করবে এটার হিসাব আলাদা হবে। সে একসাথে নামাজও পড়বে, ওই দিক দিয়ে সুদ ঘুষ দুর্নীতি যত ধরনের অপকর্ম আছে ওইটা নাকি সে কইরা যাইতে পারবে, ওই দিক দিয়ে তার নামাজও পড়তে হবে, ওইটার হিসাব আলাদা হবে, ওইটার হিসাব আলাদা। এই হিসাবে এই ফতুয়া ধরে তারা কাজ করতেছে। এই ফতুয়ার হিসাবে তো তারা ঠিক আছে, কারণ তারা শাইখরা এই ফতুয়া দিয়া দিছে। আমি বলবো আপনাদেরকে, আমি বলবো আগে আপনারা যুদ্ধ ফিরান, কারণ আপনাদের বিরুদ্ধে আল্লাহ কুরআনে সূরা বাকারার 279 নম্বর আয়াতে যারা সুদের সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে আল্লাহ আর আল্লাহ রসুল যুদ্ধ ঘোষণা করছে। তো যুদ্ধ ঘোষণা করছে কি মানে কি? আপনি মুমিন তাকেন না, মুসলিম তাকেন না, উম্মতে মুহাম্মাদি তাকেন না, আপনি হয়তো কাফের, নয়তো জালেম, নয়তো ফাসেক, আপনি ইসলাম থেকে আউট। আগে যুদ্ধ ফিরান, তারপরে নামাজে আসেন। আগে ঈমান আনেন, তারপরে আমল করেন, তারপরে নামাজ রোজা হজ যাকাত আরো অন্যান্য যত ভালো কাজ আছে তারপরে করেন। আগে যুদ্ধ ফিরান। আর একটা হাদিসও আছে, আল্লাহ রসুল বলছে যারা সুদের সাথে সম্পৃক্ত তারা নিজের মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত। তো কত কঠিন করে বলছে দেখেন, একটা হাদিস, প্রসিদ্ধ হাদিস। আর এইদিকে সূরা বাকারার এই আয়াতটা দেখেন, সূরা বাকারার 279 নম্বর আয়াতে আল্লাহ আর আল্লাহ রসুল এই সুদের সাথে যারা সম্পৃক্ত তাদের সাথে যুদ্ধ ঘোষণা করছে। তো আপনারা এই যুদ্ধ না ফিরায় কেমনে আপনারা মসজিদে যান নামাজ পড়তে বা বিভিন্ন কাজে কেমনে অংশগ্রহণ করেন? আপনাদের তো ঈমান নাই। আগে ঈমান আনেন, আগে যুদ্ধ ফিরান, তারপরে আমল করেন।